হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে হঠাৎই ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। ভেবেছিলাম পরশু থেকে ব্লগটা করব, কিন্তু সময় হয়ে ওঠেনি। আজকে যেহেতু অফিস যাইনি, সেই জন্য আজকে ব্লগটা স্টার্ট করছি। আমার গলাটা অনেকটাই ধরে আছে, কারণ বিয়েবাড়ি কটা গেল, দিয়ে খুব গল্প আড্ডা চেঁচামেচি হয়েছে, সেই জন্য ঠান্ডাও পড়েছে খুব, গলাটা প্রচণ্ড ধরে গেছে। আর আজকে যেহেতু অফিস যাইনি, আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, আর রাত জাগাও হয়েছে, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই আজকে আর অফিস যাইনি। আর যাইনি বলে দেখো আমি এখনই ঘুম থেকে উঠলাম, আর মশারি এখনও পর্যন্ত টাঙানো আছে। তো তোমাদের সঙ্গে আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করব পুরোটাই দেখাবো। আর রাত্রেও আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো সেটাও দেখাবো। তো চলো সঙ্গে থাকো, আর বাড়িতে আজকে আমি কি কি কাজগুলো করব সেগুলো দেখাবো। তাও আমি সকালে আজ উঠিনি, একদমই উঠতে পারিনি। ও উঠেছিল, উঠে পড়ে দিয়ে আজ কাজের মাসে যে বাড়িতে কাজগুলো আছে সেগুলো বাকি সব করে গেছে। তো বাকি কাজগুলো যেগুলো আছে আমি পুরোটাই দেখাবো তোমাদেরকে। আমাকে কেউ ইগনোর করো, এখানে পিম্পল দুটো বেরিয়েছে। তো এই দুটো বেরোনোর কারণও আছে, আমার নিজস্ব দোষেই হয়েছে। আর বিয়েবাড়ির টাইমে পিম্পল যদি বেরোয়, বুঝতেই পারছো কী অবস্থা হবে। তো আমার সাধারণত পিম্পল বেরোয় না। তো এটা আমার একটা প্রোডাক্ট চেঞ্জের জন্য হয়েছে, শ্যুট করেনি সেই জন্য। আর বিয়েবাড়িতে পিম্পল বেরোলে কি বলবো, তার মতন দুঃখ আর কিছু নেই। তাহলে চলো তাড়াতাড়ি মশারিটা গোছানো হয়ে যাক। এখন বাজছে 10টা, ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেল। আর ও তো চলে গেছে বললাম অফিস, আর আমি যাইনি বললাম তোমাদেরকে। আর এই চলো ঝটপট কাজগুলো করে নেওয়া যাক, তারপর স্নান করবো। চলো। এইরকম ব্লগ আমি কিন্তু আগে কখনো করিনি, এই প্রথমবার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো, মশারি আমার সবথেকে বড্ড বিরক্ত লাগে এই মশারি টাঙানো আর তোলা। যদিও আমি মশারি টাঙাই না, রাত্রে ওই মশারি টাঙিয়ে দেয়, ওটা ওর কাজ, কিন্তু মশারিটা আমাকেই সকালে তুলতে হয়। আর বিছানাটা যেহেতু ও পারবে না সেই রকম করে গোছাতে, তাই ওটাও আমার ডেলি কাজ, বিছানা গোছানো। আর দেখবে বিয়ে বাড়ি যদি থাকে পরপর কটা, তাহলে বাড়ির অবস্থা একদম এমন অগোছালো হয়ে যায়, তারপরে যখন কাজগুলো বেড়ে যায় করতে করতে হিমশিম খেয়ে যায়। তো আমারও সেই রকমই একটা অবস্থা হয়েছে। তো আর অগোছালো তো হয়েছে, প্লাস আমার শরীরটাও ঠিক ছিল না। তো সেই জন্য আমি আজকে বাড়িতে থেকে বাড়ির কাজগুলো করে নিলাম। অনেকটা এগিয়ে গেল, তারপর আজকেও আছে, আজকেরটা লাস্ট আছে। লাস্ট বলবো না, আরও কতগুলো আছে, কিন্তু পরপর নেই। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানোটাও হয়ে গেল। তো এইভাবে যদি আমার এই রকম ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি যদিও এরকম ব্লগ আমি ডেলি দিতে পারবো না, তবে চেষ্টা করব মাঝে মাঝে এরকম ব্লগ তোমাদের দেওয়ার। তো আমার তো বিছানা গোছানো হয়ে গেল, এবার আমি এই দিকটা করব, মানে তোমাদের এই দিকটা গোছাবো, মানে এর অপোজিট সাইডটা। এগুলো পুরো অগোছালো হয়ে আছে, দেখো বিয়ে বাড়িতে যত কিছু পরেছিলাম সবগুলোই অগোছালো হয়ে আছে। তো এগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো বাকিগুলো, তারপর তোমাদেরকে দেখাবো। এগুলো সব যেগুলো বিয়ে বাড়িতে পরেছিলাম সেইগুলোই সব রাখা আছে। আর রাখা আছে বলতে, পরে জাস্ট যখন রাত্রে এসে খুলে দিয়েছি, গোছ করা আরে হয়নি। তো এগুলোও বাইরে এখন থাকবে, কারণ এগুলো যতক্ষণ না ওয়াশ করা হবে ততক্ষণ আলমারিতে ঢোকানো যাবে না। তাই এগুলো এখন আপাতত গোছ করে ওখানেই রেখে দেব। আর যেহেতু উইন্টার চলে এসেছে, তো উইন্টারে যেহেতু জামা কাপড়গুলো সোয়েটারগুলো বেরিয়েছে, সেই জন্য ডবল ডবল সব কিছু জামা কাপড় হয়ে গেছে এই কদিনে। তো এগুলো আগে কাচা হবে, তারপরে এগুলো ঢোকানো হবে, ততক্ষণ পর্যন্ত এগুলি বাইরেই থাকবে। তো এইদিকে দেখো, লাইটিংটা আমার সেই রকম নেই বলে তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমার তো এই কাজগুলো করতে করতে তো অনেকটাই টাইম লেগে গিয়েছিল। তোমাদেরকে তাও একটু স্পিড মুভমেন্টে দেখাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, তা না, অনেক টাইম লেগেছিল। আর যেহেতু আমি ঘুম থেকে অনেক লেটে উঠেছিলাম, তাই গোছাতে গোছাতে এত টাইম হয়ে গিয়েছিল। তো সব কিছুতেই লেট, স্নান করতেও লেট হয়েছিল, রান্না করতেও লেট হয়েছিল। বন্ধুরা, আমার এই রুমটা গোছানো হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু গুছিয়ে দিলাম। এবার আমি রান্নাঘর চলে এসেছি। রান্নাঘরে গ্যাসের অবস্থাটাও সেই রকম,
তার আগে যখন রান্না করা হয়েছিল সেই রকমভাবে মোছা হয়নি, জাস্ট রাফলি মুছে দিয়েছিলাম। আজকে একটু ভালো করে, যেহেতু সকাল দিকটা রান্না করব, তো ভাবলাম ভালো করে একবার মুছে নিই। তো দেখো আমি খুব ভালো করে সব কিছু ক্লিন করি যতটা আমার পক্ষে সম্ভব হয়। আর আজকে রান্না আমি বেশি কিছু করিনি, যেহেতু মাঝের মধ্যেও ফোন করে বলে দিয়েছিল রাত্রে যেহেতু বিয়েবাড়ি আছে আর 2 দিন থেকে অনেক খাওয়া হয়েছে, তো আজকে নর্মাল কিছু সিদ্ধ জিনিস করে নেবে। তো আমি তোমাদের সাথে কিন্তু রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি, তো কি খাবো সেটা দেখাবো অবশ্যই, কিন্তু রান্না করার টাইমে ওই টাইমটাতে রান্নাগুলো কোনো কিছু তুলিনি, তাড়াতাড়ি করেছি। ওই যেহেতু সব কিছুতে লেট, আমার স্নান করতেও লেট হয়েছিল। আর তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অলমোস্ট অনেকটাই কাজ হয়ে গেল, যদিও আমি ভয়েসটা পরে দিয়েছি, কিন্তু দেখো ঠিক গল্প করতে করতে সব কাজগুলি হয়ে গেল। তো আমার রান্নাঘরটা ক্লিন হয়ে গেল, আর এদিকে আমি জল গরম করতে বসে দিয়েছি স্নান করব বলে। এবারে আমি আর সেই রকম কোনো কিছু করব না, জাস্ট একটু ডাইনিং টেবিলটা মুছে নেব। আর পুজোটা আমি আজকে করব না, যেহেতু আমি মাথায় স্নান করব না, ওকে বলেছি ও এসে করে দেবে। তো দেখো আমি ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি ভালো করে। তো আমার আর বেশি কাজ নেই, এটা করলেই আমার মোটামুটি কাজ সব হয়ে যাবে। আর আমার বাড়ির পজিশনটা খুবই ছোট, তাই কোথায় রাখবো না রাখবো অসুবিধা হয়। আর এই ঘরটাতে সেই রকম কোনো কিছু গোছানো নেই। দেখো আমাদের ছবিটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। আর এই রুমটাতে কিছু গোছানো নেই, শুধু সোফাটা একটু গুছিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। আর এখানে একটু পরিষ্কার করে দেবো, যেহেতু ধূপ দেওয়া থাকে তো। আর দেখো আমি স্নান করে চলে এসেছি, আর আমি একটু ক্রিম লাগিয়ে নেবো, এখনও কিছু লাগাইনি। আর দেখো এই পিম্পলগুলো এমনভাবে বেরিয়েছে, দেখতে কত খারাপ লাগছে। তো কিছু করার নেই, এবার যেহেতু পিম্পল বেরোয় না বলে আরও বেশি আমার খারাপ লাগছে। আর এদিকেও চলে এসেছে অফিস থেকে এসে স্নান করে ওই দেখো পুজোটাও করে নিচ্ছে। আর আমি ওকে বললাম যে তুমি করে দাও, তো ও বললো হ্যাঁ করে দিচ্ছি, তুই করে দিল। এবার আমি ভাত বেড়ে নেব। আমি ভাত বাড়াটা আগেই বলেছি, তোমাদের দেখাতে পারিনি, বেশি কিছু করিনি। সেদ্ধ ভাত আর ডিম আলু দিয়ে সেদ্ধ মাখা, আর মসুরি সেদ্ধ, একটা ডিম ভাজা, পাঁপড় আর বেগুন পোড়া করেছি। তারপরে সোজা চলে এলাম বিকেলে। আর আমি বিকেলে চলে এসেছি পার্লার। আমি কিন্তু মেকআপ আর শাড়ি নিজেই পরে এসেছিলাম, আর পার্লারে গিয়ে আমি শুধু হেয়ারটা বেঁধেছি। তো দিদি কিন্তু খুব সুন্দর করে আমার চুলটা বেঁধে দিয়েছে। তো আমি বাকি সময়টা এর আগে দেখাতে পারিনি, কারণ আমি একটু ঘুমিয়েও গিয়েছিলাম। তারপর সোজা পার্লারে চলে এসেছি বলে, আর এখান থেকে আমি ডাইরেক্ট বিয়েবাড়িতেও চলে গিয়েছিলাম। তো আমার এই লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই যে দেখো চলে এলাম আমরা বিয়েবাড়ি। তো বিয়েবাড়িতে প্রচুর ভিড় হয়েছিল, তো আমি সেরকমভাবে কোনো কিছুই ক্লিপস নিতে পারিনি, এত ভিড় হয়েছিল। আমরা কিছু ফাস্টফুড কাউন্টারে গিয়ে কিছু ফাস্টফুড খেয়েছিলাম, ফুচকা, পকোড়ি, তো সেইগুলো আমি কিছু নিতে পারিনি ক্লিপ, কিন্তু সেই জায়গাটা এত ভিড় হয়েছিল তাই আর ভিডিও করতে পারিনি। আর আমি যে আমার বরকে বলবো করে দাও, ও তো ভিডিও করতে একদম নারাজ। ও বলে কি আমার শুধু লজ্জা লাগছে, লজ্জা। তো আমি বুঝতে পারি না কিসের লজ্জা। আর এই যে চুল ঠিক করছে, এটা আমার ভাই, আর পাশেটা তো চেনই আমার বরকে। তো দেখো এবারে আমি বললাম যে আমি একটু হাঁটবো, আমাকে কমসে কম এইটুকু তো ক্লিপস করে দাও, কিন্তু তাও ভিড়ের মধ্যে করে দিল না। তো তোমরা চিন্তা করবে যে কে করলো, তো ভিডিওটার মধ্যে দেখতেই পাবে এখনই মুখটা যে কে করেছে। সম্পর্কে আমার যদিও ভাইপো হয়, তবে বন্ধুর মতোই, খুবই ভালো। এই দেখো এ করছিল ভিডিওটা। তো যেখানে গিয়ে ভিডিওটা করলাম ওটা হচ্ছে খাবার খাচ্ছিল সবাই, তো মেন কোর্স খাচ্ছিল, তো ওখানে প্রচুর ভিড় ছিল, তাই ঘুরে চলে এলাম। তো আবার আমি চলে এলাম এখানে আমার বরের কাছে।
দেখলাম যে ওখানে ভিড় আছে, ওখানে দাঁড়ানো থেকে এখানে একটু গল্প করাটা সবাই ভালো। আর এখানে আমার বান্ধবী চলে এসেছে, বান্ধবীকে অনেকক্ষণ পর দেখতে পেলাম। আর এই যে আমার বরের কাছে চলে এলাম, ও বলছে হ্যাঁ কত ভিডিও করছো, আর করো না, ছেড়ে দাও। আর এই যে বান্ধবী কিন্তু একটু রেগে গেছে, কারণ ওর সঙ্গে ফটো তুলতেই পারিনি সেরকমভাবে। তো আমারও খারাপ লাগছিলো, ওর সঙ্গে অনেক ফটো তোলার ইচ্ছে ছিল, আর তুলিও অন্যবারে, কিন্তু এবারে বিয়েবাড়িতে এত ভিড় ছিল সেরকমভাবে তুলতে পারিনি। আর দেখো দেখতে দেখতে আমরা খেতেও বসে গেছি। তো এক এক করে খাবারগুলো দিয়ে দিচ্ছে। আর পম্পেট মাছটা বিশ্বাস করবে না, এত গরম ছিল যে সব কিছু পাতে পড়ে গেছে, কিন্তু তখনও কিন্তু আমার পম্পেট মাছটা শেষ হয়নি, কারণ প্রচুর গরম ছিল আর খেতে দারুণ ছিল, অনেক টেস্টি লেগেছিলো। আর শীতকালে দেখবে গরম গরম যে কোনো কিছু খাবারই খুবই ভালো লাগে। তো আমি কিন্তু মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু পজ করে পড়ে নিও, আমি এক এক করে আর বলছি না। তো সব কিছুই এক এক করে দিয়ে দিল, আর আমি মোটামুটি সব কিছুই টেস্ট করেছি, তো সব খাবারই খুব ভালো হয়েছিল। তো আমার ভাই তো সব কিছু শেষ করে দিল, ও খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি। তো তোমরা বলবে খেতে ভালোবাসি বলে এত মোটা সোটা, কিন্তু তা নয়। আমার থাইরয়েডের কারণে আমি প্রচুর মোটা হয়ে যাই, খেলেও মোটা হয়, না খেলেও হয়, ডায়েটিং করলেও সেই রকমই লাগে। তো আমি একটু খাওয়ার ইগনোর করি, দেখো আমি সব কিছু খাইনি, তো যেগুলো পেরেছি খেয়েছি। এবার খাওয়া দাওয়া করে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, সোজা বাড়ি চললাম। তো আমার যদি এরকম ভ্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে প্লিজ পাশে থেকো। তা চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি।